আসসালামু আলাইকুম। আহ, আজকে আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কী হয়, দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল ইরর অন দিস ওয়েবসাইট, এরকম একটা হলো যে আমাদের টেক্সট আসে। আমরা যদি ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমরা যদি দেখতে চাই, ওপেন হয় না। তারপরে দিয়ে হলো যে আমাদের যে হলো যে এখান থেকে যদি আমরা ডোমেন করতে চাই, হয় না। এক্ষেত্রে অনেকগুলো কারণে হয়। অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রধান যে কারণ হচ্ছে যে লাস্ট যেটা আপনি প্লাগইন ইনস্টল করবেন সেক্ষেত্রে হতে পারে, অথবা লাস্ট যে আপনি থিম ইনস্টল করছেন ওই থিম ইনস্টল করার কারণে হতে পারে। তো আপনার যেটা হলো যে আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে লেটেস্ট আপনি যে প্লাগইনটা ইনস্টল করছেন আপনার ওয়েবসাইটে ওই প্লাগইনটা আপনি রিমুভ করবেন, অথবা লেটেস্ট যে থিমটা আছে ওই থিমটা আপনি রিমুভ করলে এই কাজটা হয়ে যাবে। অনেকগুলো পদ্ধতি আছে, তো আমি যেটা সহজ পদ্ধতি আমি এটা এখন দেখাচ্ছি। তো এটা করার জন্য আপনি ফার্স্টে হলো যে আপনার ফাইল ম্যানেজারে আসবেন। ফাইল ম্যানেজার বলতে আপনার হলো যে ধরেন হোস্টিংয়ের যে সি প্যানেল আছে ওই সি প্যানেলে চলে আসবেন। তো সি প্যানেলে আসার পরে আপনার যে সার্ভিস, সেখান থেকে আমি সি প্যানেলে যাচ্ছি। লগ ইন টু সি প্যানেলে আসার পরে আপনি সোজা চলে আসবেন যে ফাইল ম্যানেজার আসার পরে আপনি যেটা কাজ করতে হবে, এখন দেখেন আপনার কোন ওয়েবসাইট, যেমন কি স্পোর্টস অ্যাক্সেসরি যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের হলো যে প্রবলেমটা হয়েছিল। তো এই ওয়েবসাইটে আমি গেলাম, যাওয়ার পরে আমি ডাব্লিউপি কন্টেন্টে আসলাম। আসার পরে এখান থেকে আমি আসলাম যে ফার্স্টে থিমসে আমি দেখি এগুলো আমার থিম না, তাহলে আমি কি একটা হলো যে আমি একটা কাজ করতে পারি, আমি এগুলো ডিলিট করে দিতে পারি। আর এটা হলো যে আমি নিউজ পেপার থিম আমি ইনস্টল করছিলাম ওই দিন আপনাদের সামনে ক্লাসের মধ্যে কীভাবে কী করছি সব কিছু এখানে দেওয়া আছে। তো ওইদিকে আমি আর না যাই, আমরা হলো যে ব্যাকে আসলাম। যে আমি লাস্ট একটা প্লাগইন ইনস্টল করতে গিয়ে এরকম হয়েছিল। তো আমি প্লাগইন এখানের মধ্যে আসলাম। আসার পরে আমার যেটা হলো যে ফার্স্ট অফ অল আপনি কী কাজ করবেন, যতগুলো প্লাগইন আছে ঠিক আছে, যেগুলো আপনার হলো যে ধরেন এই এখন আমি ভুলে গেছিলাম আসলে কোন প্লাগইনটার জন্য এরকম হয়েছে। তো আপনারা অবশ্যই হলো যে লাস্টে যে প্লাগইনটা আপনারা হলো যে প্রবলেম করছিল ওই প্লাগইনটা আপনারা ডিলিট করে দেবেন। তো আমি ডিলিট করে দিই এখান থেকে সিম্পলভাবে কনফার্ম ইন্টারেস্ট করে দিলাম। দেওয়ার পরে এবার দেখি যে আমার ওয়েবসাইট আসলে ওপেন হয় কি না। তো দেখছেন আমার ওয়েবসাইট হয়ে গেছে, যদিও আমি সাইটটা এখনও বিল্ড করতেছি, আমি নতুনভাবে আবার বিল্ড করছি, যার কারণে আমার এভাবে হয়েছিল আর কি। তো একবার আসি এখানে ড্যাশবোর্ড অ্যাপিয়ারেন্স থিমস, আমি এখন হলো যে ডেমো ইমপ্রুভ করবো আর কি, যার কারণ হলো যে আমি এভাবে করে নিচ্ছি। তো এটা একদম সিম্পল ওয়েতে আপনারা করে নিতে পারেন। আর যদি এটা আমার প্লাগইনের কারণ হয়েছে, যার কারণে এই প্রবলেমটা হয়েছে, আপনাদের হলো যে অনেকে যদি থিমের কারণ হয়ে থাকে আপনারা থিম এভাবে ডিলিট করে দিন। লাস্ট যে থিমটা আপনি ইনস্টল করছেন ওইটা, লাস্ট যে প্লাগইনটা আপনি ইনস্টল করছেন ওই প্লাগইনটা হলো যে জাস্ট হলো যে রিমুভ করে দিলে সব ওকে হয়ে যাবে। ঠিক আছে, আমি ভিডিওটা লং করতেছি না, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটা হেল্প লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।